ব্যাপারটা অবাক লাগছে না? ছেলে হয়ে আমি কাছে এগোতে পারি না, আপনার ওষুধ কাজ করছে না, অথচ বাইরের কোথাকার একটা কে। ক্ষতি তো হয়নি, দেখাই যাক না শেষ পর্যন্ত কি দাঁড়ায়। কিন্তু তাই বলে দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ। অসীম, সংসারে এমনও হয়তো ঘটে বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না। তার মানে ডাক্তার হয়ে আপনি ম্যাজিককে বিশ্বাস করতে বলছেন? ম্যাজিক? মানুষ যেখানে হেরে যায়, ভাগ্যের উপর ভরসা করা ছাড়া আর গতি কি? রেডি, স্টাডি, থ্যাংক ইউ। কলেজ পালিয়ে এরকম আর কতদিন? বাবা কিন্তু তোমায় ধরে ফেলেছেন। হ্যাঁ, সে কি? আমায় কালই বলছিলেন তুমি ওর ক্লাস ফাঁকি দিচ্ছ। আসল জায়গা তো ফাঁকি দিচ্ছি না, এখানে তো একটা ক্লাস চলছে। তাই বুঝি? হ্যাঁ, একেবারে হাতে নাতে প্র্যাকটিক্যাল, দেখবে। হ্যাঁ হ্যাঁ, কি হচ্ছে? এই দেখেন দেখেন, এই কি ভাবছো? ভাবছি কবে আমায় তোমাদের বাড়ি নিয়ে যাবে। দাঁড়াও, একটু গুছিয়ে নি সব। অবশ্যই আমার বন্ধুটি বলেছে কোনো ভাবনা নেই, ও সব দিক সামলে নেবে। সব দিক মানে? তুমি স্বপ্ন দেখছিলে? স্বপ্ন? হ্যাঁ। সে কোথায়? সে আসুন। কাল থেকে কি ভাবছেন বলুন তো? হঠাৎ ভাবে চলে গেলেন কোথায়? আমার চোখকে ফাঁকি দেবেন? ভূতনাথ বাবু আপনার কর্মচারী, এসেও ছিলেন কর্মচারীর মতোই, কিন্তু কারোর মধ্যে যদি কোনো গুণ থাকে, আপনার মতো গুণেও কি তা মেনে নেবে না? আমার আবার গুণ কোথায়? তবে কি জানেন, আমি যেভাবে মানুষ হয়েছি, কিছু কিছু জিনিস আমার চোখে লাগে। প্রত্যেকের একটা আলাদা আলাদা জায়গা আছে, সেটাই নিয়ম। আলাদা আলাদা কাজ, উল্টে গেলে সবকিছু এলোমেলো হয়ে যায়। ও তো গেল শুকনো কাজের জগতের কথা, এর বাইরে তো মানুষের একটা পরিচয় আছে। কিসের পরিচয়? যদি জানতেন লোকটা কে, কোত্থেকে এসছে, আপনাদের ওইসব কেতাবি বুলি, মুখের তরদ সব উড়ে পুড়ে ছাই হয়ে যেত। এ কি খেলেন না? একই আরে এই যে একবারে মেলগাড়ি স্পিড। আরে এই তো এলে, চললে কোথায়? হ্যাঁ শুনছো? যা, মালগাড়ির সঙ্গে কলিশন হয়ে গেল। এত দেরি তেলে? না, এইখানে ছিলাম, টেলিফোনের লাইন বসছে তো। ও বেলা আমার সঙ্গে দেখা করবে। ঠিক আছে। ও বাড়ি টিউশনটা তো নিয়ে ফেললে, এদিকে ওভার টাইম পড়লে সামলাবে কি করে? রোজ তো তোমার 5টায় ছুটি হবে না। দরকার পড়লেও কাজ তোমায় ছাড়তে হবে। যেতে পারো।
অসীম মুখার্জি here. আমি নতুন ফোন পেয়ে লোভ সামলাতে পারলাম না। সকালে যদি এমন কিছু বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। থ্যাংক ইউ উর্মিলা। শুধু থ্যাঙ্কস দিলে চলবে না, এক্ষুনি চলে আসতে হবে। আপনি আবার ধরা পড়ে গেছেন। তার মানে আপনার মধ্যে দুজন মানুষ আছে, আলাদা সুরে বাঁধা। একজন কাজের ভিড়ে ব্যস্ত, আরেকজন একেবারে একা। এই একা মানুষটাকেই আমার চাই। উর্মি, এসে গেছেন? আজ কিন্তু একটু দেরি হবে ভূতনাথদা। স্কুলের ছাত্রীদের নিয়ে রিহার্সাল তো, তুমি একটু বসো ভাই। তাহলে আজ না হয়? না না, আপনি যাবেন না, রিহার্সাল করেই আমি পড়তে বসবো। আর আমার বোটানি নোটগুলো একটু যদি। তুই থাম তো। আচ্ছা, আপনার তো ফিজিক্সে ছিল তাই না? হ্যাঁ, পড়েছ মোগলের হাতে, খানা খেতে হবে সাথে। রাত। ও বাবা, এই যে একবারে বিষম সঙ্গীত। বাস বাস। কি শখ খেয়ে দাঁড়িয়ে উঠলি কেন? আচ্ছা, তোমাকে দেখলে অমন করে কেন বলো তো? আরে এটা তো ডিউটি আওয়ার্স না। বাস বাস। ছেড়ে দাও মামা, উনি বরং বাইরেই বসুন। নিজের গান বলে এত অবহেলা করেছেন কেন? মানে থাক, এমন ভাব করছেন যেন কিছুই জানেন না। কিন্তু ওই ক্যাসেটটা আরগুলোর সঙ্গে মিশে ভুল করে এখানে এসে গেছে না? আমরা কিন্তু আসল জিনিস ঠিক চিনে নিতে পারি, চকমকে মোড়ক থাক আর নাই থাক। এই ব্রাদার, ধোকা দিতে গিয়ে নিজেই ধোকা খেয়ে গেলেন, হ্যাঁ? আঁধারে কখন এসে জ্বালবে প্রদীপ তুমি, পথের খোঁজে পথের মাঝেই হারিয়ে গেছি আমি, হারিয়ে গেছি আমি। এই না হলে গান রিয়েলি তোমাকে যে কি বলে আমি এই দেখো তুমি বলে ফেললাম। তাতে কি? যেমন সুর তেমন কথা, হ্যাঁ। আমি তো ভাবতেই পারছি না। ছি ছি, কি লজ্জা বলুন তো। কেন? এই আপনার সামনে গান করি, রিহার্সাল করি, আপনি নিশ্চয়ই আমাদের কাণ্ড দেখে মনে মনে খুব হাসেন। তাহলে আমার একটা কথা রাখবেন বলুন। কি? এই গানটা আসছে রেকর্ডে আপনাকে গাইতে হবে। কিন্তু না না, কোনো কথা শুনবো না। আরে এখন তো আপনি আমাদের লোক, বারে না করো না ভাই, এমন একখানা গান পেলে। অফকোর্স, এক লাভে রেকর্ডের জাত কোথায় উঠে যাবে ভাবো তো, হ্যাঁ? জিতা রহ, জিতা রহ। আরে আমার মতো পাষাণ প্রাণ তাকে পর্যন্ত কাট করে দিলে হে। না না হেয়ার, না না, কোনো কথা শুনবো না। আমার এই ফিঙে শালিক চড়ুই বুলবুলি এদের একটু মদত দেবার জন্য অন্তত রাজি হয়ে যাও। ইস, এসব ভূত রাজকেলটা কোথায় গেল? ভূত, ভূত, এই ইডিয়েট, শুনলি শুনলি গান কাকে বলে? সত্যি অসীম দা,